শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের একটা ছোট্ট ব্লগ। আজকে হচ্ছে একটা ছোট্ট জিনিস কিনছি গুচি, আর এই টাইপের পার্সগুলো 1.5-2 লাখ টাকা নেয়, অরিজিনাল ব্র্যান্ডের। ভাই আমার 1.5-2 লাখ টাকা পার্সের জন্য আমি জীবনেও ইউজ করবো না। আমি এটা মেইনলি নিছি হচ্ছে আমার ব্যাগে হচ্ছে যে ছোটো ব্যাগগুলো থাকে না, ওগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এরপরে আর ব্যাগ কিনি নেই, ছোট ছোট কিছু পাউচ আছে যেটার মধ্যে কয়েন রাখতে পারবা। তো ওগুলোর মধ্যে কী হচ্ছে, আমি টাকাকে ভাঁজ করে রেখে দিই। আজকে লাস্ট কয়েকদিন ধরে দেখতেছি যে আমার সাথে যে হচ্ছে, আমি এতদিন ভাবতাম যে খালি আমার সাথেই হচ্ছে এটা। তোমরা হয়তো পারে জানো যে আমার বাসায় বেশ কিছু ইস্যু প্রবলেম হচ্ছে। তো আমি দেখি কি আমার ব্যাগে থেকে টাকা নাই। তো এইটা নিয়ে না আমি খুব কনফিউশনে ছিলাম এবং খুব মেজাজ খুব গরম ছিল, বিব্রতকর অবস্থায় ছিলাম। আর আমি জানি আমার ব্যাগে টাকা আছে, সেই জায়গায় দেখতেছি যে আমার ব্যাগে টাকা নাই, সরতেছে। তো পরবর্তীতে হচ্ছে যে এই ব্যাগটা নিলাম। তো বুয়া আসলে লাস্ট কয়েকদিন ধরে গ্যাপ দিচ্ছে, তো আমি ওকেই মেইনলি সন্দেহ করছি, কারণ বাইরের মানুষ বলতে গেলে কিন্তু ও, আর তো কেউ না। তো এর মধ্যে তোমাদের ভাইয়ার প্যান্টের পকেটের থেকেও টাকা হারায় গেছে। এবার একটুখানি স্ট্রিক্টলি না হলে তো এটা নিয়ে ঝামেলা। তো তাই ভাবলাম যে ছোটো একটা পার্স এরকম কিনে নিই, এটাতে তাহলে আমার হিসাব করে রাখতেও সুবিধা হবে, আর হচ্ছে আমি টেরও পাবো যে কী কী হচ্ছে না না হচ্ছে, আর এটাতে কার্ড রাখা যাবে। তো ঠিক সেইভাবেই হচ্ছে আমি এটা নিয়েছি। বাট এটা এরকম আহামরি কোনো দাম না, বাট ব্যাগটা কিন্তু খুব কিউট এবং খুব সুন্দর। এরকম আমার 3টা ব্যাগ আছে, তোমরা যদি চাও কেউ তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই ব্র্যান্ডেরই হচ্ছে আরও 2টা রেপ্লিকা ব্যাগ আছে, খুব কিউট। এটা হচ্ছে ছোটো পার্স, এর থেকে একটু মাঝারি আছে, আর একটা হচ্ছে এর থেকে বড়। ওগুলো আসলে আমি উঠায় রাখছি তোলা হিসেবে ইউজ করি। আসলে ব্যাগের প্রতি না আমার খুব ফ্যাসিনেশন কাজ করে। ব্যাগ এবং স্যান্ডেল এই 2টার উপর ভাই রে ভাই, আমি এত পরিমাণ পাগল, যেখানে যেটা দেখে আমার হাতে টাকা থাকুক আর না থাকুক আমি কিনবই, মানে এটা আমাকে কিনতেই হবে, এরকম একটা মানে অবস্থা আমার। যাই হোক, আজকে তোমাদের সাথে ঘরের বেশ কিছু কাজ শেয়ার করবো। তোমরা অনেকেই জানো যে আমার বাসায় বউ আসলে ঠিক মতন আসে না, কাজ করে না। তো হেল্পিং হ্যান্ড রাখার মানেটা কি, যাতে আমার সাহায্য হয়, যাতে আমার সহযোগিতা হয়। তো এখন দেখা যায় যে আমার শাশুড়িও চাকরি করে, উনিও থাকে না, তারপর হচ্ছে আমি একা মানুষ, আমারও পসিবিলিটি হয় না যে একা সবসময় করা। বাচ্চা নিয়ে আসলে যে সংসার করে সে বুঝে। তো এর মধ্যে দেখা যায় আমার কিচেনটা ডিপলি ক্লিন করতে হয় 2 থেকে 3 বার, মাসের মধ্যে 2 থেকে 3 বার করাই লাগে। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ছোট ছোট তেলাপোকা আছে, এইগুলো না মারার কোনো অপশন পাচ্ছি না। তোমরা যদি কেউ জানো যে কীভাবে মারতে হবে আমাকে অবশ্যই শিখাও, আর আমি খুব বিরক্ত হয়ে গেছি এগুলোর উপর। মানে আমার মাথা পুরো ধরে যায় এই তেলাপোকাগুলো পিটাইতে পিটাইতে, বুঝছো। তো যাই হোক, এখানে টুকটাক গোছানো হচ্ছে, জিনিসপত্র টুকটাক ধুয়ে নিয়েছি এবং আরও কিছু জিনিসপত্র গোছাচ্ছি। সাথে হচ্ছে আমি একটা শেলফ কিনছি চার জন্য। ওইটা আসলে আমার ঘর এত ছোট, কোন জায়গায় যে সেট করবো কিছু বুঝে পাচ্ছি না, মানে কি এই সাইডে দিব না ওই সাইডে দিব, আমি খুব চিন্তায় আছি। যাই হোক, আমার ইউটিউবের ভিডিও দেখে হচ্ছে আমার অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, কোথা থেকে নিয়েছি কীরকম। আর লাস্ট যে ব্লগটা আপলোড করছিলাম আজরানের জন্মদিনের, ওইখানে অনেকেই হচ্ছে কমেন্ট করছো, আজরানকে উইশ করছো, হ্যাপি বার্থডে জানাইছো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে আজরানকে উইশ করছো, এবং যারা এতদিন ধরে আমার সাথে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই যে সাপোর্ট, এই যে ভালোবাসা, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া এবং বড় একটা জিনিস। তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তোমরা হয়তো বা পারে জানো বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুব খুব খারাপ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলগুলোর অবস্থা খুবই খারাপ। যদিও আমার অরিজিনাল হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালীতে, এবং আমাদের বাড়িটা অনেক পুরানো, অনেক পুরানো। আমি আমার এখনও মনে আছে যে এই বাড়িটা যখন আমি ছোটোবেলায় আমার দাদার বাড়িতে যখন যেতাম, তো আমাদের একটা কাচারি ঘর ছিল আগেকার দিনে। এটাকে কাচারি ঘর বলতো, যেমনটা আমাদের এখন বর্তমানে যেরকম ড্রয়িং রুম। তো আমরা আসলে ছোটোবেলা থেকে দেখছি ওই ঘরটাতেই মেহমান আসলে বসতো, ভিতরে বাড়ির ভিতরে যেতে দিত না, মেয়েদের রুম কিংবা অন্য সাইডে যেতে দিত না। এত বন্যা হয়েছে, এত কিছু হয়েছে, পানি উঠছে বাট সেটা হাঁটু পর্যন্ত, কিংবা হচ্ছে তোমার খুব বেশি উঠলে কোমর পর্যন্ত আমার মনে হয় না গিয়েছে, আমি যতটুকু শুনেছি কিংবা দেখেছি। এবং আমি যে ঢাকায় ছিলাম, ঢাকাতেও একবার পানি উঠছিল, ওই সময়ও বন্যার পানিতে আমরা খুব কষ্ট পাইছিলাম। তো সেই ঘটনাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আমার আম্মুর পায়ের একটা নখ পুরা খেয়ে ফেলছে, কি খাইছে বুঝতে পারি না, বাট ওইটা অংশটুকু অনেকখানি অংশ খেয়ে ফেলা। তো সবাই বলছে যে জোক হয়তো বা পারে খেয়ে ফেলছে ওই সাইডটুকু। তো বন্যায় আসলে সবার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এতক্ষণ পর্যন্ত যে নিউজটা ছিল, যে সেটা ছিল শুরু হওয়ার পর আমার বাড়িতে, মানে আমার হোম ডিস্ট্রিক্ট যেটা নোয়াখালীতে, ওইটা একটু উঁচু এরিয়ার মধ্যে, সেনবাগের মধ্যে পড়ে। তো সেখানে পানি ওরকমভাবে ঢুকে নেয়, কারণ আমার চাচারা হচ্ছে নতুন বাড়ি করছে, আমার সেজো চাচা তো নতুন বাড়ি করছে, তো তার ঘরে ওরকমভাবে পানি ঢুকে নেয়। বাট আজকে আপডেট যেটা পেলাম সেটা হচ্ছে যে আমার ফুপু সহ আরও বেশ কয়েকজনের বাড়িতে পানি উঠে গেছে এবং বেশ ভালোই পানি উঠছে। তো বন্যার পানিটা আসলে খুব শঙ্কার কারণ হয়ে দাঁড়াইছে। তো
তো আমরা আসলে বন্যার্থদের সাথে যেভাবে পারতেছি ঠিক সেভাবেই সাহায্য করতেছি। বিশেষ করে আমার হাজব্যান্ড, ওরা হচ্ছে একটা গ্রুপ করে নিছে বন্যার্থদের সাহায্য করার জন্য। মোটামুটি ভালো একটা ফান্ড ওদের হয়েছে, মোটামুটি ভালো একটা ফান্ডই ওদের হয়েছে, এবং ওরা খুব শীঘ্রই হচ্ছে যাবে। সবচেয়ে বেশি ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে ফেনী অঞ্চলের দিকে। ফেনী খুবই বেশি খারাপ অবস্থা হয়েছে, খুব বেশি খারাপ অবস্থা হয়েছে, যেটা দেখার মতন না, সহ্য করার মতন না। তো এই বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কূটনৈতিক আলোচনা হচ্ছে, অনেক কিছু আলোচনা হচ্ছে। তোমরা হয়তো ব্যাপারে জানো, অনেক মাধ্যমে অনেক ধরনের খবর ছড়াচ্ছে। আমি ইন ডিটেলস এত কিছু বলবো না, কিংবা বলতেও চাই না, আমি প্রয়োজনবোধ মনে করি না। কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কাউকে দোষারোপ করার আগে, কাউকে গালিগালাজ দেওয়ার আগে, কারো দেশ নিয়ে, বিশেষ করে কারো দেশ নিয়ে গালিগালাজ করার আগে আগে নিজের অবস্থাটা দেখবা, যে নিজের অবস্থানটা কোথায়। একটা কথা আমি সবসময় বলি, যে আমি আগে আমার বাচ্চাদেরকে যদি ঠিক করতে না পারি, তাহলে বাইরে অন্যের বাচ্চা কি করতেছে সেটা নিয়ে কীভাবে কথা বলবো। আমি যদি আমার নিজের বাচ্চার ম্যানার না থাকে, অন্যের বাচ্চার ম্যানার নিয়ে আমার কথা বলার কোনো প্রশ্নই আসে না। তো বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে তোমরা সবাই জানো, যে দেশের যেই প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করার পর সবাই আসলে ওই সেটটা নিয়ে খুব ব্যস্ত ছিল। বাট তোমরা যদি একটু প্রিভিয়াস খবর দেখো জুন জুলাইয়ের দিকে, তাহলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে একটা আশঙ্কা করা হচ্ছিল যে বাংলাদেশে মোটামুটি খুব একটা খারাপ অবস্থা আসতে যাচ্ছে। নট বাংলাদেশ, বন্যার পরিস্থিতিতে ইন্ডিয়া বলো, বাংলাদেশ বলো, সব জায়গাতেই, ত্রিপুরা থেকে শুরু করে, একটা খবর তখন ছিল যে একটা বড় ধরনের বন্যার এবং একটা দুর্যোগ আসবে, এবং দুর্যোগের জন্য মোকাবেলা করারও বেশ কিছু প্রস্তুতি নিতে বলা হয়েছিল। যাই হোক, এই পরিস্থিতির মধ্যে আমরা আসলে এই জিনিসটা নিয়ে কোনো খোঁজ খবর নিই না। আমরা খালি পড়ে আসছি যে বাঁধ ভেঙে খুলে দিছে, বাঁধ খুলে দেওয়ার জন্য ডুবে গেছে। অবশ্যই বাঁধ খুলছে বলেই এত পানি আসছে, আমি এটা অস্বীকার চাই না যে বাঁধ না খুলে এত পানি আসছে না। বাট এটা আমাদেরকে আরও আগে ইনফর্ম যেমন করা উচিত ছিল, ঠিক সেরকম হচ্ছে আমাদেরও পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আমাদের পূর্ব প্রস্তুতি ছিল না বললেই চলে। আমরা এই সম্বন্ধে কোনো অ্যালার্ট ছিল না। আমি যতটুকু দেখছি আমাদের নিউজ মিডিয়া বলো, কিংবা সেটা ছিল বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে, কিংবা একটা দুর্যোগ আসলে যে কীভাবে সেটার পদক্ষেপ নিতে হবে সেটার সম্পর্কে কিন্তু কোনো নিউজ ছিল না। তো এটা একটা রিজন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর অশেষ রহমত বলতে পারো বাংলাদেশের উপর। বাংলাদেশের মানুষের এত মিল, এত মহব্বত, যে এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরও বাংলাদেশের মানুষ সবাই এক হয়ে সেটাকে প্রোটেস্ট করার চেষ্টা করতেছে, মোকাবেলা করার চেষ্টা করতেছে। বাট কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আমার দেশের মাঝে ঘটছে টুকটাক করে। তো সেই বিচ্ছিন্ন ঘটনা থেকে আমার মনে হয় আমরা যদি নিজেরা ঠিক না হই, তাহলে কোনো কিছুই হবে না। তো এই শেয়ারটা কিনছিলাম তোমাদের সাথে, যেটা শেয়ার করা হয় না। এটা আমি ইন ডিটেলসে আরও শেয়ার করবো কি না বিষয়ান্ত। তো এটা হচ্ছে আমার ছোট্ট মুনি আজরান। তোমরা হয়তো আবার ওর জন্মদিনের ভিডিও দেখছিলা। বাট ও বাসায় নানুর সাথে একটা কেক কাটছিল, ছোট একটা কেক, খুব বেশি একটা না। ওকে আদর করে হচ্ছে আমার বাবা নাম দিছে মধুবালা। তো আমরা একটা ছোট্ট কেক বাসায়ও কাটছি ওর জন্য। তো ও এটাতে খুব খুশি। ও মানে এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করে, হচ্ছে কেক কাটাটা। ওর কাছে জন্মদিন মানে হচ্ছে কেক খাওয়া, আর কোনো কিছু কিন্তু না যে অন্য কোনো কিছু গিফট আছে না। অনেক বাচ্চারা যে জন্মদিন করলে গিফট পেলে খুব খুশি। আমার মেয়ে এটা নিয়ে একদমই মানে কিউরিসিটি নেই, বাট ওর কেকের উপর ওর খুব কিউরিসিটি। যাই হোক, ও অনেকগুলো গিফট পেয়েছে, সেই জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন যে এক এক জায়গায় চলে গেছে, কোনটা যে কোন জায়গায় গেছে আমার মাথায় নাই। তো খুব শীঘ্রই আমি তোমাদের সাথে গিফটটা শেয়ার করব। তো আজকে ব্লগ বেশি বড় করব না। বাট ওই যে একটা কথা বলতেছিলাম যে বন্যার বিষয়টা, আগে হচ্ছে নিজে চিন্তা করেন, ঠিক আছে, যে নিজের কি অবস্থা। কারণ উদ্ভট কথাবার্তা বলে নিজের দেশকে অপমান করার কোনো মানে হয় না। প্রথমত কারো দেশকেও অপমান করার মানে হয় না। আরেকটা জিনিস হচ্ছে নিজের গায়ের গন্ধটা চেক করেন, যে আপনার নিজের গায়ে কী রকম অবস্থা। পরবর্তীতে অন্য কারোটা চিন্তা করেন যে তারটা কী অবস্থা। আসলে আমরা না বেশি অতিরিক্ত উৎসুক হওয়া ভালো না, প্রথম জিনিস যেটা। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার নিজের সমস্যাটা দেখেন, যে আপনার কোথায় কোথায় সমস্যা আছে, কী কী সমাধান করতে হবে। এরপর পরবর্তী জিনিস পরেরটা নিয়ে চিন্তা করলে হবে। তো আমি জানি না আমার কথাগুলো কীরকম লাগছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো খারাপ দোনোটাই লাগতে পারে, বাট আমি আমার প্রেক্ষাপট থেকে বলতেছি, আগে আমার নিজের দেশ নিয়ে চিন্তা করা উচিত, পরে অন্য কারোটা আমি চিন্তা করব, কিংবা অন্য কারো বিষয়ে কথা বলবো। তো ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি খুব শীঘ্রই ওর গিফট যেই জিনিসগুলো পেয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন জানি না কোনটা কোন জায়গায় সে ঢুকাইছে, বাট খুব শীঘ্রই শেয়ার করবো। আল্লাহ।